এই তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। হয়তো আগের মতো ঘোরার সময় হয় না, হয়তো আড্ডাবাজি করতে পারি না, তবে ব্যস্ততাকে ঘিরে পার্মানেন্টলি একটা সুখের মধ্যে দিয়ে যাচ্ছি। আগে যখন আড্ডা দিতাম তখন শুধু আড্ডার টাইমটাকে এনজয় করতাম, তারপরে আসলে আর ভালো লাগতো না। কিন্তু এখন ব্যস্ততার মধ্যে থাকি, যেটুকু ফ্রি টাইম পাই নিজেকে দিতে পারি। যাই হোক, এই ড্রেসটা আমার পেজে যারা যারা নিতে চান অবশ্যই আমার ইনবক্সে অর্ডার করে ফেলবেন। যদিও আমার পেজটা বর্তমানে একটু ঝামেলা হয়েছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। তাই আমার আন্নিয়া আক্তার এই আইডিতে আপনারা ইনবক্স করবেন যে কোনো প্রোডাক্টের জন্য। আর সবাইকে থ্যাংক ইউ আমার কাপড়ের বিজনেস, আমার মোবাইল বিজনেস আমাকে হেল্প করার জন্য। তারপরে চলে আসছিলাম আমার শোরুমে এসে মনে পড়লো অনেক গাদা কাজ আছে, যাই সেই কাজগুলো সারি। আজকে যাব একটু ব্যাংক এশিয়াতে। আমাদের নওগাঁতে কিন্তু ব্যাংক এশিয়ার কোনো ব্রাঞ্চ নাই, যেটা আছে সেটা এজেন্ট, আর এজেন্ট ব্যাংকে অনেক হ্যাসেল পোহাতে হয়। ব্যাংকটা কোথায় অ্যাকচুয়ালি আমি জানতাম না, তারপরে লোকেশনটা নিয়ে চলে আসলাম ব্যাংকে। যে কাজে আসছিলাম জানি না সেই কাজ হবে কিনা, ততক্ষণে আমি খুবই আশাবাদী ছিলাম যে এখান থেকে কাজটা আমি শেষ করতে পারবো। কিন্তু ভিতরে যেয়ে তাদের সাথে কথা বলার পরে শুনলাম যে না, আমি এখানে কোনো লেনদেন করতে পারবো না। সামান্য কিছু টাকা লেনদেনের জন্য এখন যদি আমাকে বগুড়া যেতে হয়, বিষয়টা খুবই দুঃখজনক। সেখান থেকে ফিরে একটু টেলার্সে গেলাম, যে আমার যে কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম। আবারও যাচ্ছি আমার শোরুমে আসার পর দেখি আমার ভাই ফোন কেনার জন্য চলে আসছে। নোট 60 রিয়েলমির এই প্রোডাক্টটা কিন্তু নতুন আসছে এবং অনেক সুন্দর প্রোডাক্টটা। এটার কালারটাও কিন্তু জাস্ট অস্থির। আমার নিজের এই ফোনটা অনেক বেশি পছন্দের। আপনারা 12,999 টাকার ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন 464 এবং ক্যামেরাটা এক্সিলেন্ট। প্রতিদিনের রেগুলার রুটিন হলো আমি শোরুমে আসার পরে ভাইয়া আমাকে বাদাম দিতে আসে, আর সকালের খাবারটা হয় আমার এই ভাজা বাদাম, যেটা শরীরের জন্য খুবই উপকারী। কাঁচা হলে আরো ভালো। আগে কাঁচা বাদামটা খেতাম, এখন সময় মিলাতে পারছি না, তাই খুব সুন্দর একটা নাস্তা নিতে পারি না, এখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। ইতিমধ্যেই চলে আসলো পাশের শোরুমটা ওপেন হয়েছে, সেটার খানাদানা। তো আমি বলছিলাম ভাইয়া আমি সকাল থেকে না খেয়ে আছি, আপনারা আমাকে খাবার দিতে আসছেন? আপু জানলে তো আরো আগেই দিতাম। আমি সময় পেলেই সবার সাথে দুষ্টামো করি। অনেককে নিয়ে বের হয়ে গেলাম একটা ইম্পর্টেন্ট কাজে, যেখানে আমার জন্য করে সবাই ওয়েট করতেছিল। আর আপনারা তো জানেনই কাউকে ওয়েট করাতে আমার মোটেও ভালো লাগে না। এই পিচ্চিতে দলের সাথে মিশে কথা বলে যা ভালো লাগে, ওদের মতো বাচ্চাই হয়ে যায় আমি। ওরা আমাকে অনেক সম্মান এবং ভালোবাসে। খুব ভালো লাগে যে সবাই আমাকে এতটাই ভালোবাসে। পার্থক্যটা বয়সের সেটাও বুঝতে পারি না। সেখান থেকে আসলাম একটু নওগাঁর জেলা পার্কে। অনেকদিন যাবত জেলা পার্কে যাওয়া হয় না, তাই ইচ্ছে করলো আজকে একটু ফ্রি আছি, জেলা পার্কে যেয়ে দেখে আসি। জেলা পার্কে আসলে আমার একসাথে অনেকগুলো ভালো লাগা কাজ করে। এখান থেকে সূর্যটা অস্ত যাওয়াটাও দেখতে ভাল লাগে, পুকুরটা ভাল লাগে, সবুজ ঘেরা ঘাস সেটা ভাল লাগে, রং বেরঙের ফুল ভাল লাগে, আর সব ফুলগুলো ছোট ছোট বাচ্চা, তাদেরকেও ভাল লাগে। বাচ্চা আজকে এই সাইডটাতে তেমন একটা বাচ্চা কাচ্চা ছিল না, তাই খুব বেশি মজা পাচ্ছিলাম না। এভাবেই কাজের মধ্যে ঘোরাফেরার মধ্যে আমার সারাদিন শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।